আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব সিগমা বন্ধন ও পাই বন্ধন। সিগমা বন্ধন কি? একই অক্ষে অবস্থিত দুটি পারমাণবিক অরবিটালের মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সিগমা বন্ধন বলা হয়। এটাকে আমরা সমযোজী বন্ধনও বলি। তো সিগমা বন্ধনকে প্রকাশ করা হয় এই যে সিগমা দ্বারা, সিগমা বন্ধন। আর পাই বন্ধনকে পাই দ্বারা প্রকাশ করা হয়। সিগমা বন্ধনটা ঘটে বিভিন্ন ধরনের অরবিটালের মধ্যে। দুইটা পরমাণু, সাপোজ কার্বন বন কার্বন, এই কার্বন আর কার্বনে যে বন্ধন গঠন করে প্রথমে যুক্ত হবে সেই বন্ধনটাই হচ্ছে সিগমা বন্ধন। তো সাপোজ এটা এস অরবিটালের মধ্যে যুক্ত হলো, তো এস অরবিটালটার চিত্র কীরকম? এরকম, এটা হচ্ছে এস অরবিটাল। আরেকটা এস অরবিটাল যদি এইভাবে যুক্ত হয় তখন সেটাকে কি বলা হয়? তখন সেটাই এই যে এস বন এস, এটা যে বন্ধনের মধ্যে যুক্ত হলো, যেভাবে যুক্ত হলো, এটা সামনাসামনি অতিক্রমণ করলো না, এই জন্য এটা হচ্ছে সিগমা বন্ধন। আর পাই বন্ধনটা কি? পাই বন্ধনটা সাপোজ এইখানে একটা এখানে একটা অরবিটাল পি অরবিটাল, আবার এখানে একটা অরবিটাল। তো এই যে দুইটা অরবিটাল, এই দুইটা অরবিটাল কিন্তু পাশাপাশি অতিক্রমণ হয়নি, এটা সামনাসামনি অতিক্রমণ হয়েছে। এই জন্য এটা হচ্ছে কি, এটা একটা পি অরবিটাল, এটা পি অরবিটাল, এই দুইটা পাশাপাশি মানে সামনাসামনি অতিক্রমণ হয়েছে, এই জন্য এটা হচ্ছে সিগমা বন্ধন। আবার যদি এখানে একটা আরেকটা পি অরবিটাল থাকতো এইভাবে, তো এই পি অরবিটালটা যদি এইভাবে যুক্ত হয় সমান্তরালে, তখন তাদের বলা হয় পাই বন্ধন। তো তখন পিটা এটা কীরকম হবে? ধরো পি ডাবল বন পি, এরকম এটা এমনি বোঝার ক্ষেত্রে, বা এটাকে কার্বনই দিই, কার্বন ডাবল বন কার্বন, কার্বনের এখানে একটা পি অরবিটাল, এখানে একটা পি অরবিটাল, এই কার্বনের পি অরবিটাল এটা, আর এই কার্বনের পি অরবিটাল হচ্ছে এটা। এখন এই যে মেইন যে বন্ধনটা আছে এটা হচ্ছে তোমার সিগমা বন্ধন, এটা হচ্ছে সিগমা বন্ধন। এই যে পাশাপাশি যে দুই বন্ধন রয়েছে এগুলো হচ্ছে পাই বন্ধন। সো যেটা একদম মুখোমুখি অতিক্রমণ করবে বা সংযুক্ত হবে সেটাকেই বলা হয় কি, সিগমা বন্ধন। সেটা কিসের কার কার মধ্যে হবে? দুইটা পরমাণু, এখানে একটা কার্বন, হাইড্রোজেন, হ্যাঁ, সোডিয়াম, যে কোনো কিছু হইতে পারে, এটা কার্বন হইতে পারে, এটা ক্লোরিন হইতে পারে, ম্যাগনেসিয়াম হইতে পারে, ইত্যাদি ইত্যাদি, যে কোনো কিছু হইতে পারে। অর্থাৎ যেটার সাথে যেটা বন্ধন করে একটা আণবিক বা যৌগ গঠন করে, আণবিক অরবিটাল তৈরি করে, সেটাকে কি বলি? সেটাই হচ্ছে সিগমা বন্ধন। তারপর ওই একক বন্ধনের পর যে বন্ধনগুলো গঠিত হয় সেগুলো হচ্ছে পাই বন্ধন। যেমন ধরো কার্বন ডাবল বন্ড কার্বন, এখানে বাকি কার্বনের কয়টা হাত? চারটা হাত, তো এখানে দুইটা হাত গেলে বাকি থাকে কয়টা হাত? আর দুইটা হাত। এটারও সেম, এখানে যে একটা হাইড্রোজেন দেয়, এখানে একটা হাইড্রোজেন দেয়, এই দুই হাতে দুইটা হাইড্রোজেন। এটা কি, এটাকে কি বলা হয়? ইথিন। ইথিন দুই বন্ধনে কি হয়? ইথিন। এটাকে আমরা পড়ছিলাম যে দুই বন্ধনে ইথিন হয়। তো এই যে বন্ধনটা, এটাকে বলা হয় একটা বন্ধন, একটা বন্ধনকে বলা হয় সিগমা বন্ধন, আর বাকি যেটা আছে সেটাকে বলা হয় কি, পাই বন্ধন। তারপর এখানে কার্বন আর হাইড্রোজেন যে যুক্ত হয়েছে এটাকে বলা হয় সিগমা বন্ধন। আর এখানে সিগমা বন্ধনই, কারণ এখানে একটা করে হাত সংযুক্ত রয়েছে, হাত দ্বারা কার্বন আর হাইড্রোজেন কি সংযুক্ত রয়েছে, তাই এটা হচ্ছে কি সিগমা বন্ধন। তাহলে এখানে যদি বলা হয় যে এখানে সিগমা বন্ধন কয়টা, তাহলে সিগমা বন্ধন হবে একটা, দুইটা, তিনটা, চারটা, আর এখানে একটা পাঁচটা। সিগমা বন্ধন এখানে কয়টা? পাঁচটা। আর যদি বলে পাই বন্ধন কয়টা, পাই বন্ধন হচ্ছে একটা। ঠিক আছে, পাই বন্ধন হচ্ছে একটা। তো এই হলো সিগমা বন্ধন ও পাই বন্ধন। এখানে আরেকটা বিষয় হচ্ছে, সিগমা বন্ধনের ক্ষেত্রে অধিক্রমণ মাত্রা সবসময় বেশি হয়, এই জন্য এটা কি, এই বন্ধনটা অনেক বেশি শক্তিশালী।
আর পাই বন্ধনের ক্ষেত্রে এর অধিক্রমণ মাত্রা অনেক কম হয়, যার কারণে এটা অনেক কম শক্তিশালী। ফলে যখন একটা বিক্রিয়া ঘটে তখন এই পাই বন্ধনটা সহজেই ভেঙে যায়, ভেঙে গিয়ে এখানে আরেকটা অরবিটালকে তারা সংযুক্ত করে। তো মানে যদি অন্য কোনো পরমাণু এখানে দেওয়া হয় বা যৌগ দেওয়া হয়, মানে পরমাণু দেওয়া হয়, তখন সেই পরমাণুটা এই পাই বন্ধনটা ভেঙে এইভাবে যুক্ত হবে। তো যদি আরও কোনো মৌল থাকে তো সেটাও এইভাবে যুক্ত হবে, অথবা এটার সাথে আরেকটা এইভাবে যুক্ত হইল। হ্যাঁ, তো এই পাই বন্ধনগুলো সহজে ভেঙে যায়, ভেঙে গিয়ে নতুন মৌল এখানে যুক্ত হয়। নতুন মৌলের যে অরবিটালগুলো রয়েছে তারা সামনাসামনি অতিক্রমণ করে। আর যেটা পাই সিগমা বন্ধন রয়েছে, সিগমা বন্ধনটা একদম মানে এই পাই বন্ধনটাই ভেঙে গিয়ে যদি এখানে সামনাসামনি অতিক্রমণ করে তখন সেটা কিন্তু আবার সিগমা বন্ধন গঠিত হয়। আবার এর মাঝে যদি আরও এরকম কোনো থাকে তখন সেটা কি হবে, এইটার সাথে এইটা যুক্ত হবে, এটার সাথে এইটা, তখন সেটা আবার হবে পাই বন্ধন। ঠিক আছে। তো যখন আমরা জৈব যৌগ পড়ি তখন জৈব যৌগে কিন্তু অনেকগুলো চেইন থাকে, কার্বনে কার্বনে যখন যুক্ত হয় বা বিভিন্ন মৌল যখন যুক্ত হয় তখন কিন্তু তাদের মধ্যে চেইন রিঅ্যাকশন ঘটে। তো চেইন রিঅ্যাকশন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সিগমা বন্ধন আর পাই বন্ধন অনেকগুলো দেখা যায়। তো ওই পাই বন্ধনগুলো ভেঙে অনেক মৌল সেখানে আবার যুক্ত হয়ে যায়, কিন্তু সিগমা বন্ধন কখনো ভেঙে যায় না, বা ভাঙলেও অনেক বেশি শক্তির প্রয়োজন পড়ে।